শুরু করছি হুমা সে গল্পের পার্ট 6। ইতিমধ্যে তোমাদের হয়তো গল্পটা অনেকেরই পছন্দ হয়েছে, যেটা তোমাদের কমেন্ট পড়ে আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, তোমাদের কাছে ভালো লাগাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। গভীর রাত, চারিপাশে শিয়ালের শব্দ, পায়ে শিকল বাঁধা, পুরো শরীর ব্যথায় কাঁপছে। কাদার মতো শক্তিটুকু এখন নেই। চারিপাশ থেকে ঝিঝি পোকার শব্দ। একটা দীর্ঘ শ্বাস ফেলে চোখটা বন্ধ করলাম। কিছুক্ষণ বাদে আমার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে। চোখ তুলে তাকালাম, মা। আজ আমি এত অত্যাচার সহ্য করেছি, কিন্তু মা আমার পাশে ছিল না। তাহলে এখন কোথা থেকে এলো? সর্বোচ্চ শক্তি নিয়ে তাকিয়ে দেখলাম মায়ের হাতে একটা থালা ভর্তি ভাত। এরপর আর একটু ভালো করে মায়ের চোখের দিকে তাকালাম। চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে। আমি আমার সর্বোচ্চ শক্তিটুকু দিয়ে বললাম, মা, আমাকে তুমি মেরে ফেলো। এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। এইরকম জীবন থাকার চাইতে মরে যাওয়াই ভালো। তুমি এক কাজ করো, এই ভাতগুলোর ভেতরে বিষ মিশিয়ে দাও। আমি এই খাবারগুলো খেয়ে এক তৃপ্তি নিয়ে মরে যাই। এই জীবনটা বড় কঠিন মা, আর তার চাইতে বড় কথা, এই পৃথিবীর মানুষগুলো বড় নিষ্ঠুর। মা আমার কোনো কথারই উত্তর দিলেন না, কাঁদলেন আর আমাকে ভাত খাইয়ে দিলেন। আমিও ক্ষুধায় পাগল হয়ে গিয়েছিলাম, সবগুলো ভাত খেয়ে ফেললাম। মা তার আঁচল থেকে একটি চাবি বের করলেন এবং আমার পায়ের শিকল খুলতে লাগলেন। শিকল খুলে মা আমাকে বলল, পালিয়ে যা মা, তোর যেই দিকে দু চোখ যায় তুই চলে যা, আর কখনো এই বাড়িতে ফিরে আসিস না। এই বাড়িতে সবাই অমানুষ, কেউ মানুষ নয়। আজ আমি তোকে কেন সাহায্য করতে পারিনি জানিস? কারণ তোর বাবা নামের পিশাচটা আমাকে তার ভাইয়ের ঘরে তালা মেরে রেখেছিল। আমি তোর কান্নার শব্দ শুনে মাটিতে গড়াগড়ি করে কাঁদছিলাম। কেউ একটি বারের জন্য তালা খুলে দেয়নি। তুই এখনই পালিয়ে যা মা। এই ব্যাগের মধ্যে আমার একটা বালা আছে, এটা আমার মা আমাকে দিয়েছিল। এটা নিয়ে তুই চলে যা মা, আর কখনো এদিকে আসিস না, নয়তো এরা তোকে পাগল বানিয়ে ছাড়বে। আমি তখন মাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বললাম, কোথায় যাব মা আমি? এই গ্রামে থাকার চাইতে তোর মরে যাওয়া অনেক ভালো। অনেক দূরে কোথাও চলে যা, এই গ্রামে আর ফিরে আসিস না, কারণ এই গ্রামের মানুষ তোকে বাঁচতে দিবে না। মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদলেন। এরপর মুখে আঁচল গুজে কাঁদতে কাঁদতে পেছনের দিকে চলে গেলেন। আমার শরীরে প্রচন্ড ব্যথা। কোথায় যাব, কি করব, সবকিছুই ভাবছি, কিন্তু এখানে আর থাকা যাবে না। আর যদি বাবা নামের সেই পিশাচ লোকটা আমাকে দেখে, তাহলে আবারও শিকলে বন্দি করে ফেলবে। রাত তখন 1টা বাজে। আমি এই ব্যথা শরীর নিয়েই আস্তে আস্তে হাঁটছি। চারিদিকে অন্ধকার, কোথায় যাব কিছুই জানি না, শুধু সামনের দিকে পা এগুচ্ছি। কিছুটা সামনে যেতেই দেখলাম নদী। দূর থেকে দেখলাম একটা নৌকা এপারে আসছে। এরপর ঘাটে এসে থামলো। একটা বৃদ্ধ লোক সেই নৌকা থেকে বেরিয়ে তার পাওনা দিয়ে দিল। নৌকার মাঝি দড়ি বের করলো যে ঘাটে বাঁধবে, এরপর সে তার বাড়িতে চলে যাবে। আমি তখন সেই লোকটাকে অনুনয় বিনিময় করে বললাম যে আমাকে ওই পারে একটু দিয়ে আসে। সে আমার কান্না দেখে রাজি হলো, ওপারে নিয়ে যাবে। নৌকায় উঠে বসলাম। পরবর্তী গল্প।